বিজয় মুমিনের জন্য কঠিন পরীক্ষা। জয় ও পরাজয় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। তাই মুমিন বিজয়ী হলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আর পরাজিত হলে ধৈর্য ধারণ করে। সে সর্বাবস্থায় সংঘাত ও সংঘর্ষ পরিহার করে, বরং মুমিন যখন বিজয়ী হয় তখন সে আরও বেশি দায়িত্বশীল হয়। দায়িত্ববোধের জায়গা থেকে সে প্রতিপক্ষের প্রতি উদার আচরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে সবচেয়ে বড় বিজয় ছিল মক্কা বিজয়। আর মক্কা বিজয়ের সময় তিনি এমন একদল মানুষকে পরাজিত করেছিলেন, যারা তাঁকে দেশত্যাগে বাধ্য করেছিল। এমন কোনো নির্যাতন নেই, যা মক্কাবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের প্রতি করেনি। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। মক্কা বিজয়ের দিন তিনি প্রতিশোধের সুযোগ পেয়েও সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই। এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃত বিজয় প্রতিপক্ষকে দমন নয়, বরং উদারতার মাধ্যমে হৃদয় জয় করা। কোরআনেও একই শিক্ষা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। সূরা হামিম সাজদা আয়াত ৩৪। প্রকৃতপক্ষে বিজয় মুমিনের জন্য এক কঠিন পরীক্ষা। বিজয়ের সময় সংযম ও নম্রতা প্রদর্শনের মাধ্যমে মুমিনের প্রকৃত চরিত্র প্রকাশ করে। মুমিনের চরিত্র সম্পর্কে মহান আল্লাহ বলেন, আর রহমানের বান্দারা তারা, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। যখন তাদের অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে, সালাম। সূরা ফোরকান আয়াত ৬৩। সুতরাং মুমিন জয় ও পরাজয় সর্বাবস্থায় নির্বিবাদ থাকতে পছন্দ করে। একজন প্রকৃত মুমিন বিজয় লাভ করার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এবং আল্লাহর বান্দাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করে। কেননা বিশ্বাস করে এই বিজয় মহান আল্লাহর দান। আর সে জানে, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত ২৩। যারা পরাজিত তাদেরও উচিত পরাজয়ের গ্লানি ভুলে বিজয়ীকে নেক কাজে সহযোগিতা করা। দল জয়ী হোক বা পরাজিত হোক, নিজ দলের কেউ অন্যায় কাজে লিপ্ত হলে তা থেকে বিরত রাখা মুমিনের দায়িত্ব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ন্যায় ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করো না। সূরা মাইদা আয়াত ২। মনে রাখতে হবে, মানব সমাজে মতবিরোধ অস্বাভাবিক নয়। এটা আল্লাহর সৃষ্টি বৈচিত্র্যেরই অংশ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তদ্বারা তোমাদের পরীক্ষা করতে চান। সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন। সূরা মাইদা আয়াত ৪৮। ইসলামের মহান শিক্ষা হল মুসলমান ভাই ভাই। এক মুসলমান অন্যের জন্য ভাইয়ের মতো। আর ভ্রাতৃসংঘাত মুসলিম সমাজের জন্য আত্মঘাতী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমি আমার মহান প্রতিপালকের কাছে আমার উম্মতের জন্য এই কথার আবেদন করেছি যে তিনি তাদের সবাইকে যেন দুর্ভিক্ষে ধ্বংস না করেন এবং তাদের নিজেদের ছাড়া কোনো শত্রু যেন তাদের ওপর কর্তৃত্ব করতে না পারে, যারা তাদের ধ্বংস করে দেবে। নিশ্চয়ই আমার রব আমাকে বলেছেন, হে মুহাম্মদ, আমি যা ফয়সালা করি তা বাতিল হয় না। তবে আমি তাদের সবাইকে একসঙ্গে দুর্ভিক্ষে ধ্বংস করব না এবং তাদের নিজেদের ছাড়া দিকবিদিক হতে আগত তাদের সমূলে বিনাশকারী বিধর্মী শত্রুকে তাদের ওপর কর্তৃত্ব করতে দেব না, তবে তাদের কতক অপরদের ধ্বংস করবে এবং কতক অপরাধে বন্দী করবে। সুনানে আবি দাউদ হাদিস ৪২৫২। তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেক সময় নির্বাচনোত্তর সংঘাত এড়ানো সম্ভব হয় না। এমন সংঘাত যদি সমাজে ছড়িয়েও পড়ে, তবে মুমিনের দায়িত্ব হল যথাসম্ভব মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করা, এমনকি নিজে আক্রান্ত হওয়ার ভয় থাকলেও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার কি মতো যদি কেউ আমার ঘরে ঢুকে পড়ে এবং আমাকে হত্যা করার জন্য তার হাত প্রসারিত করে? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তখন আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের মতো হাবিলের হয়ে যাও। অর্থাৎ ক্ষতির ভয়ে পাল্টা আঘাত করো না।
সুনানে আবি দাউদ, হাদিস 4257। যে কোনো বিপ্লব ও ক্ষমতার পালাবদলের পর সমাজে আইনশৃঙ্খলার অবনতি দেখা যায়। এমন সময় রাষ্ট্রের দায়িত্ব হল কঠোরভাবে তা রোধ করা, তা উস্কে দেওয়া নয়, এমনকি বিশৃঙ্খলাকারী নিজ দলের লোক হলেও নয়। আরফাজা রাদিয়াল্লাহু আনহুয়া বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের এক নেতার অধীনে একতাবদ্ধ থাকা অবস্থায় যে ব্যক্তি এসে তোমাদের শক্তি খর্ব করার চেষ্টা করবে অথবা তোমাদের ঐক্য বিনষ্ট করবে তাকে তোমরা হত্যা করবে। সহিহ মুসলিম, হাদিস 4692। সহিহ বুখারীতে এসেছে, এক যুদ্ধের সময় মদিনার সাহাবীদের মধ্যে সংঘাত ছড়িয়ে মুনাফিক সর্দার উবাই ইবনুল সালুল বলে, আল্লাহর কসম, আমরা মদিনায় ফিরলে সেখান থেকে প্রবল লোকেরা দুর্বল লোকদের বের করে দেবেই। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, আমি এ মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তাকে ছেড়ে দাও, যাতে লোকেরা এমন কথা বলতে না পারে যে মুহাম্মদ তার সাথীদের হত্যা করছেন। সহিহ বুখারী, হাদিস 4907। নির্বাচনোত্তর সংঘাত নিরসনে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা সংঘাত উস্কে দেয় এমন কাজ তো করবেই না, বরং তারা নিজ নিজ অনুসারীদের সংযত রাখার চেষ্টা করবে। কোথাও সংঘাত দেখা দিলে নিরসনের চেষ্টা করবে। আল্লাহ বলেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। সূরা হুজুরাত আয়াত 9। বিজয়ের পর বিজয়ী দল সুশাসনকে সর্বাধিক গুরুত্বারোপ করবে, কেননা সুশাসনই বিজয়ীদের প্রধান কাজ। খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর প্রতি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর ঐতিহাসিক ওসিয়ত থেকে সুশাসনের সুফল ও আদর্শ শাসকের গুণাবলী জানা যায়। তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণ শাসককে সব ভারসাম্যহীন বস্তুর জন্য ভারসাম্য, পাপীর জন্য পরিশুদ্ধি, বিশৃঙ্খলার জন্য শৃঙ্খলা, দুর্বলের জন্য শক্তি, মজলুমের জন্য মুক্তি এবং অত্যাচারীর জন্য ভীতিস্বরূপ বানিয়েছেন। সিরাতু ওমর ইবনুল আব্দিল আজিজ, পৃষ্ঠা বিয়োগ 93। আল্লাহ সবাইকে সুপথ দান করুন, আমিন। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক, আমিন।